আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। কিন্তু তুমি? ভাই আমারে চিনলেন না? আমি রাজু, সবুজের বন্ধু। আরে রাজু, কেমন আছো ভাই? জি ভাই, ভালোই আছি। ভালোই হলো আপনার সাথে দেখা হয়ে গেল। আমিও ভাবছিলাম যে আপনার সাথে একটু দেখা করতে যাব। কেন, কোনো দরকার নাকি? ভাই, সবুজের ব্যাপারে কিছু কথা করা ছিল। সবুজের ব্যাপারে? কেন, সবুজ কিছু করছে নাকি? কিছু করে নাই, তবে আমার মনে হয় সবুজ নিজের পড়াশোনা নিজেই নষ্ট করে দিতেছে। আপনারা বাঁচান ভাই। কি কইতাছো তুমি? আমি তো কিছুই বুঝতেছি না। ভাই, সবুজ কি আপনার কাছে বাইক কিনে দেবার লাগা আবদার করছিল? ও আমার একটা নতুন বাইক কিনে দিতে কইছিল। ভাই, আপনি ভুলে ওরা বাইক কিনে দেন না। বাইক কিনে দিলে পড়াশোনা একদম নষ্ট হয়ে যাবে। ও, বুঝতে পারছি। বড় ভাইয়ের রক্ত পানি করা টাকা দিয়ে বাইক কিনা বন্ধু বান্ধবের লগে ফুর্তি করবো। ভাই, আপনি ভুল বুঝতেছেন। সবুজ তো ফুর্তি করার জন্য বাইক কিনবো না। তাহলে বাইক দিয়ে কি করব? আর তোমাদের কলেজে তো হাইটেই যাওয়া যায়। সবুজ বাইক কিনবো হলো টাকা ইনকাম করার লাগা। কি কইতাছো তুমি এগুলা? ভাই, সবুজ বাইক কিনা রাইড করব। ও আপনার কষ্ট সহ্য করতে পারতেছে না। আপনি একাই সংসার চালান, তাই আপনার উপর চাপ কমাইতে ও রাইড শেয়ার কইরা নিজের পড়াশোনার খরচ নিজেই যোগাইব। এগুলো তুমি আমারে কি শুনাইতেছো? ভাই, সবুজ চায় না আপনার কষ্ট দিতে। ও মনে করে আপনার এই অবস্থার জন্য ও নিজে দায়ী। সামনে এইচএসসি পরীক্ষা, ও যদি এখন ইনকামের পথ বাইসা নাই, তাহলে তো ওর পড়াশোনা শেষ হয়ে যাব। রাজু, তুমি সত্যিই সবুজের প্রকৃত বন্ধু। ভাই, সবুজ সব সময় কয় ও ভাগ্যবান, আপনার মতো বড় ভাই আছে তার। ভাই, আমি যে আপনার এই কথাগুলো কইছি, সবুজের কইন না। আচ্ছা ঠিক আছে, কমু না। আচ্ছা ভাই, আমি যাই, কলেজে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। উঠেন, ভাত খাইবেন না? আর খায় কি কয়দিন পর থেকে তো না খায়া মরতে হইব। আল্লাহ মাফ করুন, এসব আপনি কি করতেছেন? আমি যা কইতাছি হাসাই কইতাছি। তুমি সাতযাত্রী বিদেশে যাওয়ানোর ব্যাপারে কিছু কইছ? না, এখনো কই নাই। পোলাটা আইসি অল্প কয়টা দিন, এইটা করুক, তারপরে কমনে। সাজ্জাদের মা, একটা কথা কই শোনো। বয়া বয়া খাইলে রাজার ভান্ডারও কিন্তু ফুরে যায়। সাজ্জাদ যে আইলো, এও কিন্তু অনেক দিন হয়ে গেছে। আপনি এত চিন্তা করেন না, চলেন, আমি ওর কমনে বিদেশ যাওয়ানোর কথা। না, আমার ভাল লাগতেছে না। কয়টা ভাত ডাল দিয়ে আমি খেয়ে নিলে এনে খাও না। কি ব্যাপার, এই রাইতের বেলা আইতে কইলা যে? তোমারে দেখতে মন চাইতেছিল, তাই আইতে কইছি। শোনো, তোমারে তো আমি সবই কইলাম, আর মাত্র 6 দিন বাকি। যা করার এর ভিতরেই করো, তাইলে সারা জীবন চোখের সামনে দেখতে পারবা। চুরি করে দেখা করুন লাগবো না। তুমিও যদি এমন করো তাইলে কেমনে হইব কও? তুমি কেন বুঝতেছো না? কোনো পরিবারই চায় না কারো ক্ষতি হোক। আর আব্বা আম্মা হয়তো ভাবতেছে আমি বিদেশ গেলে ভাই বোনগুলোর ভবিষ্যৎ ভালো হইব। ভাই বোনগুলোর ভবিষ্যৎ আর তোমার ভবিষ্যৎ, তোমার ভবিষ্যৎ যে শেষ হয়ে যাইতেছে এইটা। আর কি কইলা? সবার পরিবার সবার ভালো চায়, তাহলে তো আমার পরিবার আমার ভালো চায়, আমার লেগে পাত্র দেখতে আসছে। তুমি আমার একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, 12 বছর ধরে আমি তোমারে বুঝাইছি, এবার তুমি আমারে বোঝার চেষ্টা করো। তোমার আব্বারে কও না আমাকে বিয়ে দিয়ে দিতে। বিয়ে কি মুখের কথা নাকি যে কইলেই বিয়ে হয়ে গেল? দেখো, বিয়ে করতে অনেক টাকার খরচ আছে, আর আমার আব্বা এত টাকা খরচ করতে পারবো না এখন। তুমি এগুলা নিয়ে চিন্তা করতেছো কেন? আমি করবো না তো কি করবো? ভাইজান আছে না, ভাইজান এসব দেখবে।
তোমার ভাইজান টাকা দিব? দিব না কেন, ভাইজান তো আমগুলি গায়ে টাকা কামাই করে, আর আমি হইতেছি কি ভাইজানের একমাত্র ছোট বোন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বিয়ে করবো। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। এই তো 3-4 দিন হইলো, তা তোমারে দেখলাম না যে? দেখবেন কিভাবে, আমার তো বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? বাহ, খুবই ভালো। তা জামাই কি করে? বাজার একটা দোকান আছে। ভালো। তা চাইতেছো কই? বাবার বাড়িতে বেড়াইতেছি। আপনি একটা কথা বলি ভাই, মনে কিছু করেন না। কও। শান্তা লোকমানরে ভালোবাসে, আপনি বলেও লোকমানের সাথে শান্তাকে বিয়ে দেন না। তার আগে কও লোকমান পোলাটা কেডা? ওমা, আপনি তো কিছুই জানেন না। আমি তো শুনলাম আপনি আসলে বিয়ের কথা পাকা হয়ে যাইব। কই, আমারে কেউ কিছু কয় নাই তো। লোকমান পোলা হিসেবে ভালো না, কাম কাজ কিছু করে না, 3-4 বার মেট্রিক পরীক্ষায় ফেল করছে। শান্তা নিজে পোলারে পছন্দ করে বিয়ে করতে চাইতেছে, কারণ ও পরিবারে আর বোঝা হয়ে থাকতে চায় না। আপনি একটু শান্তারে বোঝায়েন, ও পড়ালেখা ছাড়া যদি এখন বিয়ে করে ওর জীবনটা শেষ হয়ে যাব। অল্প বয়সে বিয়ে হলে সংসারে কি জ্বালা এটা আমি বুঝি। আমি এখন যাই। সাজ্জাদ ভাই, আপনার ভাই তো ভালো হয়েছে। আমি আর আপনাকে বাড়িতে যাওয়ান ধরছিলাম, এই কাকার ওষুধটা একটু কাকারে দিয়েন। ঠিক আছে মাসুম ভাই, আমার লগে বাড়িতে চলেন। আব্বার শরীরটাও ভালো না, একটু আব্বারে দেখে আসলেন। আমি তো 2 দিন পরে পরে এই কাকার লগে যায় দেখা করি। আজকে আমার একটু তাড়া আছে, আমি বাজারে যাই ফার্মেসি খুলতে হইব। তারটা যায় চাচার আমি দেখে মনে। আচ্ছা ঠিক আছে, কিন্তু ওষুধের দাম কত হইলো সেটা তো কিছু কইলেন না। আরে ওষুধের টাকা তো চাচা মাস শেষে একবারে দিয়ে। কত দেয়? 3300 টাকার মতো আইয়ে। এত টাকার ওষুধ লাগে? এত আর কম দামি ওষুধ খায়, বেশি দামি ওষুধ খালে তো 6-7 হাজার টাকা আইতো। কেন আব্বা কম দামি ওষুধ খাই কেন? হ্যাঁ তো আরো কয়, আপনি বিদেশে কষ্ট করে টাকা ইনকাম করেন, যদি হ্যাঁ কম টাকার ওষুধ খায় যদি কিছু টাকা বাঁচে তাহলে সংসারের উপকার হয়। তো খায়েন, আমি গেলাম, আমার আবার বাজারে যাওয়ার দোকান খুলতে হবে ভাই। ঠিক আছে। আমি সুখেরই আশায় ঘর বাঁধিলাম, আমি পেলাম শুধুই ব্যথারে, পেলাম শুধুই ব্যথারে, পেলাম শুধুই ব্যথারে, পেলাম শুধুই ব্যথারে।